করবি রে বাবা, পায়ে হাত রেখে বলি, মাথায় টুপি দিয়া ঠকি নাই, দাড়ি লম্বা করে ঠকি নাই, কওমি মাদ্রাসায় পড়েছি। তোমাকে আমি বলি না কওমিতে না পড়লে গুনাহ হবে। তাবলীগ করেছি, তোমাকে বলি না তাবলীগ না করলে জাহান্নামে যাইবা। আহলে হক পীর মাশায়েখের লাইনে চলি, কই তোমাকে বলি না পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। আমি পাঁচ কল্লি টুপি মাথায় দিলাম, তোমাকে বলি নাই এরে যুবক টুপি যদি মাথায় না দাও জাহান্নামে যাইবা। একবারও বলি নাই স্কুল ছাড়ো, কলেজ ছাড়িয়া মাদ্রাসায় আসো, তাও বলি নাই। বরং যেখানেই থাকো, যেই কাজ করো রে বাবা, মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও, আমার মাওলার গোলাম হইয়া কবরে যাও। আল্লাহ মানুষ কেন বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজহা। বলেন তো মানুষ বানাইছেন কেন? কার ইবাদত? আল্লাহর ইবাদত। ইবাদত মানে সারা রাত্র যায় নামাজে তাসবিহ টানা না, ইবাদত মানে সারা দিন রোজা রাখবা তা না। ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত। আল্লাহর জন্য হতে হবে, মদিনাওয়ালা নবীর তরিকায়। ও যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে তুমি ইবাদত করবা। ঘুমাইতে গেলেও তোমার সওয়াব হবে যদি নবীর তরিকায় ঘুমাও। বাথরুমে গেলেও সওয়াব যদি নবীর তরিকায় যাইতে পারো। ইবাদত হলো মানুষের গুণ। মানুষকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। মানুষের গুণের নাম কি? ইবাদত। এখন ইবাদতটা করবেন মন গড়া না নবীর তরিকায়? নবীর তরিকা কেমনে শিখবেন? আল্লাহ কয় কোরআনটা শিখো। কোরআন বুঝো না, হাদিসের ব্যাখ্যাগুলো ধরো। বুঝো না, উলামায়ে কেরামের কাছে যাও, আলেমদের কাছে যাইয়া কোরআন হাদিস শিখিয়া নিয়ম অনুযায়ী ইবাদত করো। তো গুণের মানুষ। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি এমন রহমান, কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন আর হাদিসের আলোকে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় যারা ইবাদত করবে তারা গুণের মানুষ। কোরআনের মাধ্যমেই গুণের মানুষ হওয়া সম্ভব। আর যারা কোরআনের শিক্ষা ছেড়ে দিবে এরা ডাক্তার হবে, তবে তাসলিমার মতো পশু হয়ে যাবে। মানুষ যদি হতে হয় স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, তবে কোরআনের ছোঁয়াটা লাগাইও, কোরআনওয়ালার সাথে সম্পর্ক লাগাইও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলিও। এখনো যারা পারো নাই আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? একটা ভুল কি আছে নাকি? ওই কোরআন সত্য, নবীর কথা সত্য, মিথ্যার কোনো অবকাশ নাই, পালাবার সুযোগ নাই রে বাবা। আল্লাহর কোরআন সত্য। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন। এর জাহান্নামটা কেমন, জান্নাতটা কেমন আল্লাহ বয়ান করে বলেছেন। ও যুবক, আজকে তুমি রাতের বেলা ঘুমাইতে যাও, মশারি টানাইয়া ঘুমাও, মশার কামড় সইতে পারো না। ওরে বান্দা, তুমি ফ্যান চালাইয়া ঘুমাও, সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা। মাওলার কোরআন মিথ্যা মনে করবা না, আমার নবীর কথা তুমি মিথ্যা মনে করবা না। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও মরণ পর্যন্ত কান্না করলেন। ওই অন্ধকার কবরে কি উপায় হবে আমার? ওই কবরে যদি বান্দা তওবা না করিয়া গুনাহগার হইয়া কবরে যাও, ওই কবরে কোথায় পাবা মশারি? ওই কবরে গুনাহগারের জন্য জাহান্নামের আগুন, ওই
কবরে বাবা একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। মাওলার কাছে তওবা করো। ও যুবক, তোমার মতো কত বান্দা স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া গিয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, আপনারা কেন পারেন না? ও মাইকের আওয়াজ শ্রবণরতা আম্মা জানেরা, বোনেরা, আপনাদের কত মা, আপনাদের মতো কত মা বোনেরা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, সময় মতো নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, আপনারা কেন পারবেন না? জীবনে যত অপরাধ করেছেন আল্লাহর দরবারে তওবার নিয়ত করেন, আল্লাহর কাছে মনে মনে বলেন, আল্লাহ জীবনে তো কম অন্যায় করলাম না, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবার অবাধ্য হব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, যদি অন্তরে কোনো মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। অনেক মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা হারাম। এটা লিখতে হবে কেন? মসজিদ তো এমন একটা জায়গা যেখানে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে না। লিখতে হবে কেন দুনিয়াবি কথা বলা হারাম? আমরা তো মুসলমান। কোন হিন্দু যদি মসজিদে ঢুকে, তার ব্যাপারে লেখা যায় মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। কোন খ্রিস্টান যদি মসজিদে ঢুকে, সম্ভাবনা থাকে তার ব্যাপারে লেখা যায় দুনিয়াবি কথা বলা। ঢুকবে মুসলমান, সেখানে লেখা হবে কেন দুনিয়াবি কথা বলা হারাম? বুঝা গেল আমাদের ঈমান এতটাই যে দুর্বল হয়ে গেছে যে মসজিদে ঢুকলে যে আমরা দুনিয়ার সাথে কালেকশন বন্ধ, আখিরাতের মোহাব্বত নিয়ে ঢুকবো, এতটুকু হুঁশ আমাদের নাই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। আওয়াজ দিবেন, কথা বলবেন স্বাভাবিক, কিন্তু চিৎকার দিবেন না। চিৎকার আমরা জমা রাখবো বেঈমানের জন্য, ইসলামের পক্ষে বেঈমানের বিরুদ্ধে। আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম ডাক দিবেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়া হলেও আমরা বাতিলের মোকাবেলায় রাস্তায় বেরিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই ঠিক আছে কথা? আল্লাহ সবাইকে কবুল করেন। তবে বাতিলের মোকাবেলায় ইসলামের পক্ষের শক্তি তৈরি হওয়ার পৃথিবীতে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ফ্যাক্টরি হলো মাদ্রাসা। দুনিয়ার সমস্ত দাওয়াত ও তাবলীগের গোডাউন ফ্যাক্টরি কি? মাদ্রাসা। আহলে হক পীর মাশায়েখের গোডাউন মাদ্রাসা। এক কথায় পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা। মাদ্রাসা আছে, ইসলাম আছে, ওলামায়ে কেরাম আছে, আহলে হক পীর মাশায়েখ আছে, মুজাহিদ আছে, মুবাল্লিগ আছেন, ওলামায়ে কেরাম আছেন, খতিব আছেন, তাবলীগ আছে। মাদ্রাসা থাকবে না, ক্রমান্বয়ে সব বন্ধ হয়ে যাবে। এজন্য সারা দুনিয়ার বিধর্মীরা এক হয়ে গেছে মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য। শুধু এতটুকু না, সব থেকে বড় দুঃখের কথা হলো দুশ্মনেরা দুশ্মনী করবে, এটা আশ্চর্য না, এটা স্বাভাবিক। কিন্তু বন্ধু যখন দুশ্মনী করে, এটা আশ্চর্য। বেঈমানেরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরোধিতা করবে, এতে কোনো আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু যখন কোনো মুসলমান মাদ্রাসা না হলে ভালো, তাবলীগের প্রয়োজন নাই, কওমি মাদ্রাসার প্রয়োজন নাই, এগুলো যখন ষড়যন্ত্র করে আর বলে, এটা আশ্চর্যের বিষয়। আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আরো মহব্বতে বলেন আল্লাহর নেয়ামত পাইয়া আমাদের শুকর আদায় করা উচিত। আপনাদের কি কারো ঘুমে ধরছে? মানুষ এখন ঘুমায় বাংলাদেশের, সারা রাত মোবাইল নিয়া মোবাইলের হক আদায় করে সারা রাত। কথা ঠিক নেই? সারা রাত ঘুম নাই। এরপরেও তো আল্লাহ পাক বাংলাদেশে আজকে অনেক বড় বড় মাহফিল বন্ধ হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে।
কিন্তু এখানে মাহফিল হওয়ার মতো সুযোগ কে দিয়েছেন? অতএব এই সুযোগ পেয়ে আমরা শুকর আদায় করব। শেষ দোয়া আমরা করে ইনশাআল্লাহ বিদায় নিব। রাজি আছি সবাই? আল্লাহর ঘরে বসছি আদব রক্ষা করে আমরা শেষ দোয়া করে মা বাবার জন্য দোয়া করে যাব। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। তো মাদ্রাসা টিকে থাকার পক্ষে আমরা আছি না ইনশাআল্লাহ? মাদ্রাসা টিকাইয়া রাখার জন্য 1 নাম্বার আমাদের কাজ হলো দোয়া করা। কি করা ভাই? দোয়া করা। দ্বিতীয় হলো সার্বিক সহযোগিতা করা, সন্তান দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, অর্থ দিয়ে হোক। আপনারা আমার উস্তাজে মোহতারাম মাদ্রাসার 1 বছরের আয় ও ব্যয়ের হিসাব পেশ করেছেন। আপনারা জেনেছেন আলহামদুলিল্লাহ দিন দিন মাদ্রাসার জাহের ও বাতেন সব দিকের উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ আরো তারাক্কি দান করেন। তো বিশাল আয়োজন, অনেক কাজ। মাদ্রাসা আর মসজিদ এমন একটা প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত এর ব্যয়ই হতে থাকবে। ছাত্র বাড়তেছে, শিক্ষক বাড়তেছে, ব্যয়ও বাড়তেছে। অতএব আল্লাহর মহব্বতে আপনারা যদি মনে কষ্ট না নেন, বেয়াদবি মনে না নেন, আমি বয়ান করব আপনাদের দোয়ার উপরে। কারণ সব ওই ব্যক্তি যে আল্লাহর কোরআন শিখে এবং অন্যদেরকেও শিক্ষা প্রদান করে। সারা দুনিয়ার মধ্যে এদের মতো দামি, এদের মতো শ্রেষ্ঠ কেউ নাই। এই সৃষ্টির শ্রেষ্ঠ মজলিসের মধ্যে আজ কসুয়া মসজিদের মধ্যে এই মজলিসটাও একটা শ্রেষ্ঠ মজলিস। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। আল্লাহ নূরের সৃষ্টি ফেরেশতাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই। আগুনের সৃষ্টি জিনকে শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই। আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন একমাত্র মাটির সৃষ্টি মানুষকে। এই সিদ্ধান্ত কার? জোরে বলেন। একমাত্র আল্লাহ। আল্লাহ যে এই সিদ্ধান্ত দিয়েছেন এটা অস্থায়ী না স্থায়ী? আপনাদের ইতিহাস জানা থাকলে বলবেন আল্লাহর এই স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? খবর নাই? ইবলিস মানে নাই। আল্লাহ পাক বলছিলেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস সিজদা করে নাই। আল্লাহ তাআলা বললেন ইবলিস তুমি সিজদা কেন করলা না? ইবলিস বলে আল্লাহ আমার গায়ের জোরে আমি করি নাই, বিষয়টা এমন না। বলে আমি না করার পেছনে আমার যুক্তি আছে, আমার যুক্তিতে মিলে না, এই জন্য আমি ইবলিস আদমের সিজদা করি নাই। ভালো করে আবার রিপিট করলাম, জিন শ্রেষ্ঠ না, নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ না, একমাত্র শ্রেষ্ঠ কারা? মানুষ। এই সিদ্ধান্ত কার? আল্লাহ। স্থায়ী না অস্থায়ী? মানে নাই কে? ইবলিস। গায়ের জোরে না যুক্তির ব্যানারে? যুক্তির ব্যানারে। কি যুক্তি? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহর কাছে যুক্তি পেশ করলো যে আল্লাহ আমাকে বানাইছেন আগুনের দ্বারা আর আদমকে বানাইছেন মাটির দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি হলো নিচে। আদম আমাকে সিজদা করবে, এটাই যুক্তি। আমি কেন নত হইয়া আদমের সিজদা করব? খেয়াল করেন ইবলিসের যুক্তিটা একেবারে ফেলে দেওয়ার মতো না, মোটামুটি একটা যুক্তিযুক্ত কথা। কিন্তু এখানে কারবার, এখানে সম্পর্ক মালিক আর গোলাম, গোলাম আর মালিকের সম্পর্কের মাঝে
মালিক যা বলবে গোলাম তা মানবে, বুঝে আসুক আর না আসুক, প্রশ্ন করাটাই হলো চূড়ান্ত বেয়াদবি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। আহলুল্লাহ যারা আল্লাহর প্রিয় বান্দা তারা বলেন প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। মানুষের সৌন্দর্য হলো আদবের ভেতরে। আদব মানে সুন্নাত অনুযায়ী চলো, আদব মানে আখলাক ঠিক করে চলো, আদর্শের সাথে চলো। মানুষ যারা আদর্শওয়ালা এই মানুষগুলোর চলাফেরার সীমাবদ্ধতা আছে, এদের কথা বলার সীমাবদ্ধতা আছে। যাদের মধ্যে আদব নাই এদের কথা বলার সীমাবদ্ধতা নাই। মালিক বলেছেন সিজদা কর, ইবলিস সিজদা করে নাই। আল্লাহ বলেন যুক্তি কেন দিলি? মালিকের সামনে গোলামের কোনো যুক্তি চলে না। বেয়াদবি কেন করেছো? ফাখরুজ, আমার দরবার থেকে বের হয়ে যাও। এরে নবীর উম্মত, আল্লাহ তাআলা স্থায়ীভাবে সিদ্ধান্ত দিয়েছেন নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। আবার জিজ্ঞাসা করি সিদ্ধান্তটা কার? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন আমি বনি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। আমি আল্লাহ জমিনের উপরে চলার মতো ব্যবস্থাও করেছি, পানির মধ্যে চলার মতো ব্যবস্থাও আমি আল্লাহ করে দিয়েছি। এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সমস্ত প্রাণীর খানার ব্যবস্থাও করেছি। রাস্তার কুকুরেরও খানা দেই আমি আল্লাহ, গর্তের পিপিলিকার খানার আয়োজন করি আমি আল্লাহ। জঙ্গলের ভেতরে হাজারো লাখো প্রাণী খানার ব্যবস্থা করেন আমার আল্লাহ। নদীর ভেতরে, সমুদ্রের ভেতরে হাজারো লাখো কোটি ধরনের মাছ খানার আয়োজন করেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি মানুষেরও খানার আয়োজন করি, তবে মানুষের খানাটা পশুর খানার মতো না। আমি আল্লাহ মানুষের জন্য জমিনের মধ্যে শ্রেষ্ঠ এবং পিওর এবং পবিত্র খানার আয়োজন করে ফেলেছি। ও মানুষ, আমি তোমাকে বড় আদর করে বানিয়েছি। মানুষ, তোমাকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। এমন মর্যাদা আমি নূরের সৃষ্টি ফেরেশতাকেও দেই নাই, জিনেরও আমি আল্লাহ দেই নাই। ও মানুষ, আমি আল্লাহ তোমাকে এত মর্যাদা দান করেছি, এই মর্যাদা জমিনে আমি আর কোন প্রাণীকে দান করি নাই। তোমার এই মর্যাদা যদি তুমি ধরে রাখতে চাও, আমি আল্লাহ সেই জন্য দুইটা ব্যবস্থাও দিলাম। এই মানুষ, তোমার এই মর্যাদা যেন নষ্ট হয়ে না যায়। যদি ধরে রাখতে পারো, দুনিয়ায় তুমি হবে বাদশা। এই আল্লাহর দেওয়া শ্রেষ্ঠত্ব যদি তুমি ধরে রাখতে চাও, জমিনেও তুমি দামি, আখিরাতেও তুমি বিনা হিসাবে জান্নাতি। ও বান্দা, আমি আল্লাহই তোমার সম্মান দিলাম, পবিত্র খানার আয়োজন করলাম। আমি আল্লাহ সব মাখলুক তোমার গোলাম বানায় দিলাম। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। পয়গম্বর বলেন, হে উম্মত, আমি আল্লাহ গোটা দুনিয়া তোমার গোলাম বানায় দিয়েছি, আর তোমার মতো মানুষটাকে আমি আল্লাহর গোলাম বানিয়েছি। সারা দুনিয়া আমাদের গোলাম। আমরা কার গোলাম? দুনিয়া আমার জন্য বানানো হয়েছে, আমাকে দুনিয়া
দুনিয়ার জন্য বানানো হয় নাই। আমাকে আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আমরা আল্লাহর গোলামি করব, দুনিয়ার সব আমার গোলামি করবে। দুনিয়া আমাকে খুঁজবে, আমি আমার আল্লাহকে খুঁজব। কিন্তু দুঃখ ভরা ক্লান্ত হৃদয়, এর যুবক, আজকে পিপিলিকা না খাইয়া মরে না, জঙ্গলের প্রাণী না খাইয়া মরে না, ওই উড়ন্ত পাখিটাও সারাদিন খোলা আসমানের মধ্যে উড়িয়াও না খাইয়া মরে না, কোটি কোটি প্রাণী নদীর মধ্যে না খাইয়া মরে না। ও বান্দা, একটা টিকটিকি দেখবা দেওয়ালে দেওয়ালে দৌড়ায়, টিকটিকি আছে না? এই একটা টিকটিকির রিজিক কি? বলে এক ধরনের পোকা আছে, ওই পোকাগুলো উড়ে ওরা দইরা নিয়ে খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সব প্রাণীর খানার আয়োজন করেছেন। একটা পিপিলিকাও না খাইয়া কষ্ট পায় না, একটা কুকুর না খাইয়াও কষ্ট পায় না, একটা পশু না খেয়ে কষ্ট পায় না। আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, আমরা কেন না খাইয়া কষ্ট পাই? এর একমাত্র কারণ, ওরা কেন কষ্ট পায় না? ওরা না পাওয়ার কারণ ওদেরকে যেই ডিউটি আল্লাহ দিয়েছেন, সব প্রাণীরা ওই ডিউটি ঠিক মতো করে, এজন্য খানাও টাইম মতো পায়। আর আমরা মানুষ হইয়া সব জানি, সব দেখি, সব বুঝি, এরপরেও রবের ডিউটি ঠিক মতো করি না। এই কারণে আমরাও টাইম মতো খানাটা পাই না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहारुकारी के बाशिबा खुदाबाश। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি এবং এই মর্যাদা ধরে রাখার জন্য আমি দুইটা ব্যবস্থাও দিয়েছি। এক ব্যবস্থার নাম হলো রিজালুল্লাহ, দ্বিতীয় ব্যবস্থার নাম হলো কিতাবুল্লাহ। আল্লাহ তাআলা মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য দুইটা ব্যবস্থা দিয়েছে। এক হলো আল্লাহর প্রতিনিধি দল, দ্বিতীয় ব্যবস্থার নাম হলো আল্লাহর দেওয়া কিতাব। প্রতিনিধি দলের ভেতরে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন, আর শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। আল্লাহর হাজার শুকর, আল্লাহর দেওয়া দুই ব্যবস্থার শ্রেষ্ঠ দুইটা আমরা পেয়ে গেছি। আমরা নবীকেও পেয়েছি, আল্লাহর কোরআনও পেয়েছি। কিন্তু আবার কপাল বড় খারাপ, দুঃখ, আল্লাহর নবীকে পেয়েছি, আল্লাহর কোরআনও পেয়েছি, যদিও নবী আমাদের চোখের সামনে নাই, কিন্তু কোরআন আমাদের সামনে আছে। কপাল পুড়িয়া গেল রে মুমিন, ওই নবীকে পাইয়া উম্মতেরা ওই নবীকে আজও চিনে না। আল্লাহর কোরআন হাতের কাছে থাকার পরেও সে কোরআন পড়ে না। কয়জন মুসলমানের ঘরে ফজরের নামাজের পরে ছেলেরা কোরআন পড়ে, মেয়েরা সূরা ইয়াসিন তেলাওয়াত করে? কয়জনার ঘরে আম্মা জানেরা কোরআন তেলাওয়াত করে? কয়জনার ঘরে আব্বা জানেরা কোরআন তেলাওয়াত করে? আল্লাহ তাআলার নবী বলেন, এই দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ 63 বছর হায়াতের সীমানা পেরিয়ে আমি বিদায় হয়ে যাইতেছি, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাই, আকরাইয়া যদি ধরো কোনদিন তোমাদের সম্মান নষ্ট হবে না। এক, আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয় হলো আমি পয়গম্বরের সুন্নাত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, দুইটা জিনিস যদি আকরাইয়া ধরো কোনদিন সম্মান নষ্ট হবে না। এক, আল্লাহর কোরআন, দুই নাম্বার হলো পয়গম্বরের সুন্নতের আদর্শ। ও কচুয়ার মুসলমানেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক,
সিনেওয়ালা পর্দার আড়ালের আম্মা জানেরা, আজ আল্লাহর কসম বর্তমান দুনিয়ায় ইহুদিরাও মুসলমানের দুশমন, খ্রিস্টান ও মুসলমান ইসলামের দুশমন, বৌদ্ধ ধর্মের মানুষেরা ইসলাম ও মুসলমানের দুশমন। সারা দুনিয়ার বেঈমানেরা এক মুসলমানকে জমিন থেকে বিদায় করবে, মাদ্রাসায় তালা লাগায় দিবে, কোরআনের মাহফিল বন্ধ করে দিবে। সব বেঈমান এক জায়গায় আসছে। আজ মুসলমান দুঃখ নাই, বেঈমানেরা বেঈমানি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু না, ওই বেঈমানেরা কচুয়া বাজারের মধ্যে দাঁড়াইয়া কোন ইহুদির বাচ্চা বলে নাই মাইকের আওয়াজ বন্ধ করে দাও, কোরআনের মাহফিল বন্ধ করে দাও, মসজিদের আজানের মাইকের আওয়াজ কমায় দাও। বেঈমানেরা তো টার্গেটে আছে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু নামদারি মুসলমান মুনাফিক এদের টাকা দিয়া কিনিয়া মুসলমানের মাঝে লাগায় দিছে। মুসলমানের ঘরে জন্ম নিয়া এই জমিনের মধ্যে দাঁড়াইয়া নামাজও পড়ে, আবার বাইরে গিয়া ইমামের বিরোধিতাও করে। নামাজ পড়ে আবার বাইরে গিয়া বলে এত ওয়াজের কি দরকার, এত মাদ্রাসার কি প্রয়োজন। এই রকম মুনাফিক সারা দুনিয়ার মধ্যে আছে না নাই? এরে নবীর উম্মতের দল, এত দুশমনের মাঝেও আল্লাহর হাজার শুকর বর্তমান দুনিয়াতে নবীর রেখে যাওয়া দুই জিনিস কোরআন আর সুন্নাত আমাদের কাছে থাকার কারণে সারা দুনিয়ায় তাকায় দেখো, আমাদের মতো সম্মানেও কেউ নাই, শান্তিতেও জমিনে অন্য কেউ নাই। সম্মান দেয়ার মালিককে আর জোরে বলেন ভাইরা আমার। আর সারা দুনিয়ার মানুষ পাগল, মুসলমান টুপি থাকবে, আযান চলবে, কিন্তু ভেতরের ইমানের ঘরে আগুন লাগায় দিবে। এই ষড়যন্ত্র চলতেছে। ডিসি সাহেব চেয়ারে বয়ে বয়ে কোরআন শরীফ পড়ে। ডিসি সাহেব, আমনে না ডিসি, স্কুল কলেজ পড়লেন, ভার্সিটি পড়ে আসলেন, কোরআন শিখলেন কই? কারে আমার আব্বা আম্মা ছোটবেলা আমার গ্রামের মক্তবে পাঠাইয়া কোরআন শিখেছি। সারা দুনিয়ার বেঈমানেরা আল্লাহর কোরআন সকালবেলা মক্তবে গিয়া যেন পড়তে না পারে, এটা বন্ধ করো বলে নাই, বরং টাকার লোভ দেখাইয়া মুসলমান মুনাফিকেরাও তাল মিলাইয়া এমন একটা শিক্ষার কেন্দ্র খুলেছে যেখানে ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান দিতে উঠে যায়, আম্মা জানেরাও ঘুম থেকে উঠে বাচ্চাকে ইংরেজি পড়াবার জন্য। ওরে নবীর উম্মত, মক্তবে যেন বাচ্চাগুলো যেতে না পারে। এরপরও যাদের ইমান তাজা তারা তো দেয় না, মক্তবে পড়তেই হবে, কোরআন শিখানো লাগবে। এখন এদেরকে ভুলানোর জন্য বই ফ্রি দেয়, টাকা পর্যন্ত দেয়, দেয়নি? দেয়। কিন্তু আল্লাহ কয়, এই মুসলমান, বেঈমানের চালাকিতে তোমরা পেরেশান হইও না, আমি আল্লাহ তোমাদেরকেই বিজয় দান করব। তোমরা আমার নবীর আদর্শ ধরে রাখো, আল্লাহর কোরআন ধরে রাখো, ঈমানটারে মজবুত করে নাও, দিন শেষ বিজয় মুসলমানেরই হবে ইনশাআল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ও মুমিন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, ইনশাআল্লাহ তোমাদের বিজয় হবে আল্লাহ চাইলে, যদি ঈমানটারে মজবুত করে নিতে পারো। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা দুইটা জিনিস দিয়েছেন, এক আমার নবী, দ্বিতীয় হলো আল্লাহর দেওয়া কোরআন।
আমার নবী মক্কা নগরীতে এমন একটা সময় জন্মগ্রহণ করলেন যেই সময় মক্কার মানুষ চূড়ান্ত চরিত্রহীন, এদের মতো খারাপ জমিনে আর কোনো মানুষ ছিল না। রহমতের নবী আদর্শ দিয়া মক্কার মানুষগুলোকে আদর্শ করে ফেললেন। এমন আদর্শের মানুষ আল্লাহ নিজে জান্নাতের সুসংবাদ তাদেরকে পাঠায় দিলেন। ও নবী জানায় দেন, অমুক অমুক সাহাবা, আমি আল্লাহ এদের নামে জান্নাত রেজিস্ট্রেশন করে দিলাম। দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায় न मांगे उससे तू बेजार है। किंतु आज এত বয়ান এত বয়ান এত বয়ান, দাওয়াত তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিব সাহেবগণদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, 12 মাস বয়ান চলে। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার নামাজের পরে বয়ান, 12টার পরেও বয়ান। এই বয়ানের ফলাফল এতটাই যে দুর্বল, মুসলমানের সন্তান আল্লাহ চিনে না, মুসলমানের সন্তান কোরআন চিনে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তাড়াতাড়ি ফিরিয়া আয়, আদর্শের রাস্তায় ফিরে আসো। আমি আল্লাহ তোমাদের জন্য তওবার দরজা খুলে রাখলাম। রাহমাতুল লিল আলামিন আল্লাহর কোরআন পেয়েছেন, মানুষের দাওয়াত দিতেছেন। 40 বছর আমার নবী দাওয়াত দেন না, কোরআন আসে না, দাওয়াতও নাই, নামাজের কথা নাই, রোজার কথা নাই, পর্দার কথা নাই। দীর্ঘ 40 বছর পরে আল্লাহ কোরআন যখন অবতীর্ণ করলেন, আমার নবীর দাওয়াত শুরু হয়ে গেল। এই যে দীর্ঘ 40 বছর আমার নবী দাওয়াতের কাজ করলেন না, 40 বছরের ব্যক্তি বিশ্ব নবী করলেন কি? বাইতুল্লাহর একটু দূরে হেরা পাহাড়, মায়ার নবী ওই বাইতুল্লাহর দূরে হেরা পাহাড়, অনেক উঁচু পাহাড়। ওই পাহাড়ের চূড়ায় উঠিয়া আবার ভেতরে একটা গর্ত আছে। নবী ওখানে বসে বসে আল্লাহ ধ্যানে মহাব্বতে সময় কাটাইতেন। একদিন আর দুদিন না, লাগাতার 1 মাস, লাগাতার 2 মাস, লাগাতার এইভাবে সপ্তাহে সপ্তাহ। আমি আপনাদের থেকে একটু প্রশ্ন করে জানতে চাই, হেরা গুহার দাম বেশি নাকি বাইতুল্লাহর দাম বেশি? কথা বলেন না কেন? বাইতুল্লাহর দাম তো আল্লাহর কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, এই জমিন নামক পৃথিবীটা আমি বানানোর পর আমি আল্লাহ জমিনে কোনো বাসিন্দা পাঠাই নাই। জমিনটা বানাইয়া আমি প্রথম একটা ঘর নির্মাণ করলাম, বাইতুল্লাহ। বাক্কা নগরীর মধ্যে এমন একটা ঘর, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। আল্লাহ বসবাসের ঘর বানান নাই, আল্লাহ জমিনটা তৈরি করে বাসিন্দা পাঠাবার আগে ঘর বানাইলেন বাইতুল্লাহ। বুঝে থাকলে বলেন, বসবাসের ঘর নাকি ইবাদতের ঘর? বসবাসের ঘর না বানাইয়া ইবাদতের ঘর বানাইলেন কেন? আল্লাহ বলেন, পৃথিবী নামক গ্রহের চিফ গেস্ট মানুষ, আর আমি মানুষ পাঠাবো ইবাদতের জন্য। অতএব আমি আগে ইবাদতের ঘর বানায় দিলাম, বসবাসের ঘর বানাই না কেন? দুনিয়ায় মানুষ করবে ইবাদত, বসবাস করবে জান্নাত। বসবাস কোথায়? জান্নাত। দুনিয়া হলো ইবাদতের ঘর,
এজন্য রহমতুল লিল আলামিনের বরকতে জমিনের যে কোনো জায়গায় সিজদা করো, সাথে সাথে কবুল। সিজদা বান্দা জমিনে করে না, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামির রহমান। বান্দা যখন শরীরের শ্রেষ্ঠ জায়গা কপাল মাটিতে লুটাইয়া দেয় সিজদায়, রব্বে কারীম সাথে সাথে কপালটার নিচে কুদরতের পা ঢুকায় দেয়। কপাল মাটিতে লাগায় না। আল্লাহ পাক এই জমিন ইবাদতের জন্য বানাইছেন, এজন্য আগে ঘর বানাইছেন বাইতুল্লাহ। আবার জিজ্ঞাসা করি, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? সবাই একমত? যেই বাইতুল্লাহ 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, বাইতুল্লাহর এমন দাম। এই কচুয়া বড় মসজিদটাও আমার আল্লাহর ঘর। বাইতুল মুকাররম জাতীয় মসজিদ ঢাকার মধ্যে, এটাও আল্লাহর ঘর। জমিনের সব মসজিদগুলো কার ঘর? কিন্তু বাইতুল্লাহর এত দাম কেন? বলে ওটা আল্লাহর রহমত বন্টন হওয়ার, নাজিল হওয়ার সেন্টার, এজন্য ওটার এত দাম। বড় মসজিদ কসুয়া এত সুন্দর, পাথর দিয়া বানাইলো। কেউ যদি তাকাইয়া তাকাইয়া বড় মসজিদের সুন্দর টাইলস গুলো দেখে, জানালাগুলো দেখে, মিনারা দেখে, আল্লাহর কসম একটা সওয়াব আমল নামায় আসবে না। কিন্তু বাইতুল্লাহ এমন ঘর, বান্দা যতক্ষণ আল্লাহর ঘরের দিকে তাকায় থাকবে ততক্ষণ সওয়াব লেখা হবে। তাহলে আমরা বুঝলাম বাইতুল্লাহর দাম বেশি, হেরা পাহাড়ের দাম বেশি। এবার প্রশ্ন ওলামায়ে কেরামদের কাছে আর শিক্ষিত জ্ঞানী যারা, তাদের কাছে বাইতুল্লাহর দাম কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত হেরা পাহাড়ের তুলনায়। কিন্তু রহমতের নবী হেরা পাহাড়ে গিয়ে সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস বাইতুল্লাহ না পড়ে ওই পাহাড়ের জঙ্গলের পাহাড়ে ওই গর্তের মধ্যে ঢুকে আল্লাহর রাসূল দীর্ঘ সময় আল্লাহর ধ্যানে সময় কাটাইলেন কেন? তা আমি বাইতুল্লাহ ছেড়ে, এই প্রশ্নের জবাব আমার সোনার বাংলাদেশের অধিকাংশ আলেম ওলামারা না জানার কারণে পীর মাশায়েখ আল্লাহওয়ালাদের দরবার আর খানেকার বিরুদ্ধে কথা বলে। পীর মাশায়েখের বিরুদ্ধে, দরবারের বিরুদ্ধে, খানেকার বিরুদ্ধে কথা বলে তারা, যারা এই কথা বুঝে না যে রাসূল বাইতুল্লাহর এত দামি জায়গা ছেড়ে হেরা পাহাড়ে নির্জনে জঙ্গলে গর্তের মধ্যে রাসূল আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। কারণ কি? বহু কারণের এই একটা কারণ যদি ওলামায়ে কেরাম জানে, কোনদিন আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা বলবে না। আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা বলেন, এর দুনিয়ার মানুষ দীর্ঘ 40 বছর আমার নবী কোনদিন দাওয়াতের কাজ করেন নাই। আল্লাহ 40 বছর পরে কোরআন নাজিল করেছেন, নবী দাওয়াত শুরু করলেন। দাওয়াতের মধ্যে নবীর প্রথম দায়িত্ব কোরআন তেলাওয়াত করে শোনাবেন। নবী সুন্দর করে তেলাওয়াত শুনাইতেছেন। নবীর যারা দুশমন জানের, আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরা, ওলীদ ইবনে মুগীরা নবীর সারা দিন গালি দেয়। রাতের আধারে রাসূলের ঘরের কিনারায় চুপি চুপি রহমতের নবীর জবানের কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত শুনে কলিজাটারে ঠান্ডা করে। কারণ নবীর জবানের তেলাওয়াত এত সুন্দর। ও যুবক, সারাটা রাত মোবাইলটা সামনে নিয়ে কবিরা গুনাহ করে 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 কাটাও না, মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করবা, নবীর শানে নাতে রাসূল গুলো শুনবা, হামদে বারি তাআলা গুলো শুনবা। ও মুসলমান, যতই চালাকি করো, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে যতই সামনে আগাবা, তোমার বিপদ আসতেছে মনে মনে ভাবিও না। ওই ফিলিস্তিনের জমিনে মুসলমানের উপরে হামলা, মায়ের সামনে সন্তানের বিদায় দেওয়া হয়,
সন্তানের সামনে মাকে জবাই করা হয়, ওরা শুধু ফিলিস্তিনের উপরে আক্রমণ করে ক্ষান্ত না, সব বেঈমানেরা টার্গেটে আছে, জমিনের সব মুসলমানের উপরে আক্রমণ করবে। এরে নবীর উম্মতের দল, এই জন্য এখন থেকে তৈরি হয়ে যাও। ফিলিস্তিনের এক বাবা মানুষের মিষ্টি খাওয়ায় আনন্দ করে। সাংবাদিক প্রশ্ন করলো, এই ফিলিস্তিনের বাবা, আপনি মিষ্টি খাওয়াইতেছেন, আনন্দিত কেন? কয়, আমার সন্তান বেঈমানের মোকাবেলায় শাহাদাতের পিয়ালা পান করে জান্নাতে গেছে, আমি খুশি হয়েছি, আমিও তৈরি হয়ে আছি, আমিও এই পথেই জান্নাতে যাব। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে আপনার? আর একটু সামনে আগাই, আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ নবী তেলাওয়াত চালায় দিলেন, কোরআনের তেলাওয়াত। নবী বলেন, এক আল্লাহর ইবাদত করো, আবার বলে রহমানের ইবাদত করো। মুশরিক বেঈমানেরা কয়, ও আব্দুল্লাহর সন্তান, একবার বলো আল্লাহর ইবাদত করব, আবার বলো রহমানের ইবাদত করব। বলো তোমার আল্লাহ কি একজন নাকি একাধিক? বলে আমার আল্লাহ এক। তো একবার বলো আল্লাহর ইবাদত করব, আর একবার বলো রহমানের ইবাদত করব। মানির রহমান, রহমানের পরিচয়টা দাও। আমার আল্লাহর নবী বলেন, অপেক্ষায় থাক, আমার আল্লাহ জবাব দিবে, আমি জবাব পৌঁছায় দিব। আমার আল্লাহ রহমতের নবীর কাছে রহমানের পরিচয় দিয়া আর রহমান সূরাটা নাজিল করে বলেন, ও নবী জানায় দেন, আমি রহমানের পরিচয়টা বলে দেন। আর রহমান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। খলাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লাহ বলেন, আমি আগে কোরআন শিখাইয়া এরপরে মানুষ বানিয়েছি। খলাকাল ইনসান, রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন আমার রহমান। আল্লাহ তাআলা উল্টা বললেন কেন? আমরা আগে জন্মগ্রহণ করেছি, এরপরে কোরআন শিখলাম। আল্লাহ কয়, না না, আমি আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা বলার কারণটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহর কথাই সঠিক, আমরা বুঝতে পারি না। ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর দরবারে সব মানুষের কোনো দাম নাই, মাত্র একদল মানুষের দাম।
জন্মগত মানুষের দাম নাই। আদম নবীর বংশে জন্ম নিয়া বংশগত মানুষের কোনো দাম নাই। আল্লাহর দরবারে একদল মানুষের দাম, ওই মানুষটা হলো একমাত্র গুণের মানুষ। বলেন কিসের মানুষ? বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের দাম নাই। কোন মানুষের দাম? গুণের মানুষ। এবার জানা দরকার গুণের মানুষ কাকে বলা হয়? যেই জিনিসটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায়, ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। যেমন উদাহরণ দিয়া বলি, এই যে আমি মাইকে কথা বলি, এই মাইকওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজটা দেওয়ার জন্য। তাহলে আওয়াজ দেওয়া হলো মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য। আলো দেওয়া হলো বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য। বাতাস দেওয়া পাখার গুণ। বলেন মাইকের গুণ কি? পাখার গুণ কি? বাতির গুণ কি? যেই জিনিসটা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মাইক যদি আওয়াজ না দেয়, ভেঙ্গে ফেলো, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, এটাকেও বাদ দাও, এটা গুণের বাতি না। মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। যেই জিনিসটা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। আল্লাহ তাআলা মানুষ আমাদের কেন বানাইছেন? সারা রাত মোবাইল হাতের মাঝে রাইখা মোনাজাত দেওয়ার জন্য। আমরা মোনাজাত দি বইয়া, মোবাইলওয়ালারা মোনাজাত দেয় হইয়া। ঠিক নি? বালিশে মাথাটা লাগায় মাঝখানে মোবাইল। ঠিক নি? আল্লাহ হেদায়াত দান করুন। এরে যুবক, কয়দিন আর গুনাহ করবি রে বাবা? পায়ে হাত রেখে বলি, মাথায় টুপি দিয়া ঠগি নাই, দাড়ি লম্বা করে ঠগি নাই, কওমি মাদ্রাসায় পড়েছি। তোমাকে আমি বলি না কওমিতে না পড়লে গুনাহ হবে। তাবলীগ করেছি, তোমাকে বলি না তাবলীগ না করলে জাহান্নামে যাইবা। আহলে হক পীর মাশায়েখের লাইনে চলি, কই তোমাকে বলি না পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। আমি পাস করলি টুপি মাথায় দিলাম, তোমাকে বলি নাই এরে যুবক টুপি যদি মাথায় না দাও জাহান্নামে যাইবা। একবারও বলি নাই স্কুল ছাড়ো, কলেজ ছাড়িয়া মাদ্রাসায় আসো, তাও বলি নাই। বরং যেখানেই থাকো, যেই কাজ করো রে বাবা, মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও, আমার মাওলার গোলাম হইয়া কবরে যাও। আল্লাহ মানুষ কেন বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। বলেন তো মানুষ বানাইছেন কেন? কার ইবাদত? আল্লাহর ইবাদত। ইবাদত মানে সারা রাত্র যায় নামাজে তাসবিহ টানা না। ইবাদত মানে সারা দিন রোজা রাখবা তা না। ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত। আল্লাহর জন্য হতে হবে, মদিনাওয়ালা নবীর তরিকায়। ও যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে তুমি ইবাদত করবা। ঘুমাইতে গেলেও তোমার সওয়াব হবে যদি নবীর তরিকায় ঘুমাও। বাথরুমে গেলেও সওয়াব যদি নবীর তরিকায় যাইতে পারো। ইবাদত হলো মানুষের গুণ। মানুষকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। মানুষের গুণের নাম কি? ইবাদত। এখন ইবাদতটা করবেন মন গড়া না নবীর তরিকায়? নবীর তরিকা কেমনে শিখবেন? আল্লাহ কয় কোরআনটা শিখো। কোরআন বুঝো না, হাদিসের ব্যাখ্যাগুলো ধরো। বুঝো না, উলামায়ে কেরামের কাছে যাও, আলেমদের কাছে যাইয়া কোরআন হাদিস শিখিয়া নিয়ম অনুযায়ী ইবাদত করো। তো গুণের মানুষ। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি এমন রহমান, কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন আর হাদিসের আলোকে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় যারা ইবাদত করবে তারা গুণের মানুষ। কোরআনের মাধ্যমেই গুণের মানুষ হওয়া সম্ভব। আর যারা কোরআনের শিক্ষা ছেড়ে দিবে এরা ডাক্তার হবে, তবে তাসলিমার মতো পশু হয়ে যাবে।
মানুষ যদি হতে হয় স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, তবে কোরআনের ছোঁয়াটা লাগাইও, কোরআনওয়ালার সাথে সম্পর্ক লাগাইও, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলিও। এখনো যারা পারো নাই, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? একটা ভুল কি আছে নাকি? ওই কোরআন সত্য, নবীর কথা সত্য, মিথ্যার কোনো অবকাশ নাই, পালাবার সুযোগ নাই রে বাবা। আল্লাহর কোরআন সত্য, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন। এর জাহান্নামটা কেমন, জান্নাতটা কেমন আল্লাহ বয়ান করে বলেছেন। ও যুবক, আজকে তুমি রাতের বেলা ঘুমাইতে যাও, মশারি টানাইয়া ঘুমাও, মশার কামড় সইতে পারো না। ওরে বান্দা, তুমি ফ্যান চালাইয়া ঘুমাও, সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা। মাওলার কোরআন মিথ্যা মনে করবা না, আমার নবীর কথা তুমি মিথ্যা মনে করবা না। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও মরণ পর্যন্ত কান্না করলেন। ওই অন্ধকার কবরে কি উপায় হবে আমার? ওই কবরে যদি বান্দা তওবা না করিয়া গুনাহগার হইয়া কবরে যাও, ওই কবরে কোথায় পাবা মশারি? ওই কবরে গুনাহগারের জন্য জাহান্নামের আগুন। ওই কবরে বাবা একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। মাওলার কাছে তওবা করো। ও যুবক, তোমার মতো কত বান্দা স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া গিয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, আপনারা কেন পারেন না? ও মাইকের আওয়াজ শ্রবণরতা আম্মা জানেরা, বোনেরা, আপনাদের কত মা, আপনাদের মতো কত মা বোনেরা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, সময় মতো নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, আপনারা কেন পারবেন না? জীবনে যত অপরাধ করেছেন আল্লাহর দরবারে তওবার নিয়ত করেন, আল্লাহর কাছে মনে মনে বলেন, আল্লাহ জীবনে তো কম অন্যায় করলাম না, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবার অবাধ্য হব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, যদি অন্তরে কোনো মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ও দয়ার মালিক, এত বৃষ্টি আর কাদার ভেতরে কুদরতের নজর দিয়া দেখি এই রাতের গভীর আপনার গোলামরা আপনার দরজা ছাড়িয়া যায় নাই, দুনিয়ার বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা বন্ধ নাই রে আল্লাহ। আপনার দরওয়াজায় আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, কত মুরব্বি হাদিস সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে। ও দয়ার মালিক, আমরা তওবার নিয়তে হাত উঠাইলাম, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ।
আয় আল্লাহ মাহফিল কবুল করিয়া নেন, আগামীকালের মাহফিল কামিয়াবি দান করেন। আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন আল্লাহ। মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত নাজিল করেন, বেঈমান জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ মুনাফিকদেরকে আপনি হেদায়েত দান করেন, বাংলার জমিনকে শান্তির জমিন বানায়া দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন, সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ অন্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আল্লাহ। শিক্ষার গজব, শিক্ষার ভিতরে অপসংস্কৃতি থেকে আমার সন্তানগুলোকে কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ প্রত্যেকটা শিক্ষার ভিতরে রসুলের আদর্শের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসা চাকুরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। ও আল্লাহ নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। ও সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? আয় আল্লাহ জানি না এই ময়দানে কারা ইয়াতীম। আয় আল্লাহ মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ একটা কবর কেউ আযাব দিবেন না রে আল্লাহ। সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম যারা দুনিয়াতে নাই সবার মাকাম জান্নাতে উঁচু বানায়া দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। আয় আল্লাহ আসাতেজায়ে কেরাম, তালিবুল ইলমদের কবুল করে নেন। আমাদের রিয়া হাসাদ কিবির দূর করে অন্তর থেকে ইখলাস দান করেন। এলেম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ উলামা তোলাবা উম্মতের অন্তরে মুহাব্বত ইজ্জত বাড়ায়া দেন। চলার পথে হেফাজত করেন, আওয়াজের ভেতরে কথায় রুহানিয়ত বাড়ায়া দেন আল্লাহ। আদবওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।